আজকে সকালে উঠেই আমার দাদি বলতেছিল তার কোনো সবজি দিয়ে ভাত খাইতে ইচ্ছা করতেছে না। দেন আমি আর দাদি দুইজনে মিলে কিছু কচুর ডাঁটা কেটে নিলাম এখান থেকে। আমাদের বাড়ির আশেপাশে কিন্তু এরকম কচুর ডাঁটা অনেক পাওয়া যায়। এখানে কচুর ডাঁটাগুলো দাদি এনে সুন্দর করে কেটে নিবে। অনেকেই এই ডাঁটাগুলো না ছুলেই কাটে, কিন্তু আমার দাদি দেখলাম এই ডাঁটাগুলো সুন্দর করে ছিলে তারপরে কেটে নিবে ছোট ছোট করে। আমার দাদির হাতের রান্না কিন্তু অনেক মজা হয়। তার বয়স কিন্তু অনেক, তারপরেও সে অনেক গুছাই কাজ করতে পারে। এদিকে আমার মায়ের ভাত রান্না করা শেষ, আর ভাতের মধ্যে আলু আর ডিম সিদ্ধ একসঙ্গে বসিয়ে দিয়ে। শহরে কিন্তু এরকম ভাতের মধ্যে কেউই ডিম সিদ্ধ এগুলো একসাথে করে না। আর এদিকে আমাদের গ্রামে প্রতিদিনই কিছু কিছু লোকেরা এরকমভাবে মাছ বিক্রি করতে আসে। এখান থেকে আমিও 1 কেজি নিলাম, আমার চাচুরাও নিছিল, আবার আমার দাদুরাও এখান থেকে কিছু মাছ নিয়েছিল। মাছগুলো কিন্তু টাটকাই ছিল। আমার দাদি এই বয়সে যে কাজ করে তাই কিন্তু অনেক। আমার দাদি কিন্তু বেশি তাড়াহুড়ো করে কোনো কাজ করতে পারে না। রান্না টান্না করতে কিন্তু অনেক দেরি হয়ে যায় দাদির। দাদি এখানে সবগুলো কচু ধুয়ে কেটে চুলাতে দিয়ে দিছিল। আমার গরম গরম ভাতের সাথে যে কোনো ভর্তা খেতে অনেক মজা লাগে। এজন্য আমার মা প্রায় দিনই আমার জন্য কোনো না কোনো ভর্তা বানানোর চেষ্টা করে। দেন কচুর ডাঁটাগুলো চুলাতে একসঙ্গে মশলা দিয়ে বসায় দিছে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের বাড়ির আশেপাশে কি এরকম কচুর ডাঁটা পাওয়া যায়, সেগুলো কি আপনারা এইভাবে রান্না করে খান, অবশ্যই কমেন্ট করবেন। কচুর শাক সিদ্ধ হওয়ার পরে তারপর এগুলো তেলে দিতে হবে। রসুন কুচি, পেঁয়াজ কুচি সুন্দর মতো লাল লাল হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর ডাঁটাগুলো এখানে দিয়ে দিল। আমার দাদি কিন্তু কচুর শাক আর কচুর ডাঁটা রান্না করার সময় প্রায় এরকমভাবে চালের আটা ব্যবহার করে। এদিকে আমি আমার মায়ের কাছে অনেক দিন ধরে বায়না করছিলাম যে ইলিশ মাছ আর এই কচু খাবে। এই কচুটার নাম আমি বলতে পারতেছি না, আমার মনে নাই আসলে। এজন্য মা সকালবেলা উঠেই এই কচুটা তুলে নিয়ে আসছে আমাদের বাড়ির পাশের পুকুর থেকেই। আমাদের বাড়ির পাশে কিন্তু এই ধরনের অনেক পাওয়া যায়, কচুর ডাঁটা, কচুর শাক, কচুর এরকম অনেক কিছুই পাওয়া যায়। আর আজকে ইলিশ মাছের সাথে এই কচুটা রান্না করা হবে। রান্না করার পরে কিন্তু এই তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল, কারণ এই কচুটা একদমই সিদ্ধ হয়ে গেছিল। অনেক সময় এই কচুটা কিন্তু সিদ্ধ হতে চায় না, কিন্তু আমার মা আজকে যে রান্না করছিল এই কচুটা সিদ্ধ হয়ে গেছিলো, আবার খাইতেও অনেক মজা হয়েছিল। কারা কারা এই কচুটা রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মায়ের হাতের রান্নাটাও কিন্তু অনেক মজা, আমার দাদির হাতের রান্নাটাও অনেক মজা। আমি যদি আমার বাবার বাড়ি থাকি 1 মাস, তাহলে কিন্তু আমি একদম মোটা হয়ে যাব খাইতে খাইতে, কারণ আমার মায়ের হাতের রান্না আমার ভীষণ ভীষণ পছন্দ। এখানে কিন্তু শেষের দিকে রান্নাটা আমি করছিলাম, কারণ মা অনেক কাজে ব্যস্ত ছিল, শেষের দিকে থাকতে পারেনি মা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে পাশে থাকবেন।